শীতের দিন দুপুরবেলা যদি এরকম একটা মাখা হয় তাহলে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। টক আর ঝাল খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে। আজকে আমি একদম মূলা দিয়ে একটা মাখা করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এই মাখাটি তৈরি করবেন। আমি কিন্তু এখানে কয়েকটি ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। তো এখানে আমি একটা মাঝারি সাইজের মূলা নিয়েছি, আর এখানে আমি কতগুলো ডুমুর নিয়েছি, সাথে আমি এখানে কাঁচা তেঁতুল নিয়েছি। আমি যে মূলাটা নিয়েছি এটা কিন্তু একটু মিষ্টি কোয়ালিটির। অনেক মূলাই আছে দেখবেন একটু ঝাল ঝাল লাগে, তবে এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ছিল। আর এটা কিন্তু একটা ফিলারের সাহায্যে কিন্তু ভারী করে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই স্টেপটি মোস্ট ইম্পর্ট্যান্ট। এখন আমি এগুলো ধুয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা কিন্তু এই ভর্তাটি একবার ট্রাই করে দেখতে পারেন। ডুমুর খেলে কিন্তু ডায়াবেটিসের অনেক উপকার হয়। এখন আমি এই সবগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, আর মূলাগুলো কিন্তু আমি একদম মিহি কুচি করে নিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে গ্রেট করে নিতে পারেন। আমি কিন্তু বটির সাহায্যে কুচি কুচি করে নিয়েছি। একইভাবে কিন্তু আমি ডুমুরগুলোও কুচি করে নিয়েছি। এখন আমি এগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। ডুমুরের মাঝে যে কষটা থাকে সেটা যেন ভালো করে ধোয়া হয়ে যায়। ভালো করে ধোয়া হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিচ্ছি, এখানে যে তেঁতুলটা রেখেছিলাম সেটা কিন্তু আধা পাকা ছিল, খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। সাথে আমি লবণ অ্যাড করে দিয়েছি, মরিচ গুঁড়া অ্যাড করে দিয়েছি এখানে হাফ চা চামচ। আমি কিন্তু এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি, এখানে বড় সাইজের 2টি কাঁচা মরিচ ব্যবহার করেছি। ঝালটা কিন্তু আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন। 1 চা চামচ চিনি অ্যাড করে দিয়েছি, হাফ চা চামচ বিট লবণ অ্যাড করে দিয়েছি, চাট মশলা ব্যবহার করেছি হাফ চা চামচ, লাস্ট অ্যাড করে দিয়েছি এখানে কাসুন্দি মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এই সবগুলো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভালো করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু এগুলো অনেক সফট হয়ে যাবে। ভালো করে মাখা হয়ে গেলে এখন অ্যাড করে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি, মোটামুটি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। আর মূলার মাঝে কিন্তু একটা ব্যাড স্মেল থাকে, যার জন্য কিন্তু ধনিয়া পাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি কিন্তু আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে, আর এটা আমি এখন সার্ভ করব। এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছিল। আজকের এই মূলা ভর্তাটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন।